এটা আসলে আমি পাড়াত আসলে খুঁজো নিছি যে যে এই বাবুল নামক যে লোকটা গ্রেফতার হয়েছে ওর স্ত্রী সন্তানও আছে। আর মেয়েটার বয়স দেখেন ম্যাক্সিমাম ফন্ড হইব। আর তারা বাসার একটা নতুন আইছে, হয়তো একটু ট্রাই মারছিল, আমরা সিলেটি ভাষায় একটা কইতাম চাইলাম, ট্রাই মারছিল, ওইটা হইছে না। তবে ইগুল লাগি জান অত হিংস্র ভাবে মারার ইগু আমি মনে করি না। ইগুর লগে আপনার অন্য পারিবারিক কোনো যোগসাযোগ আছে, সম্পত্তি সংক্রান্ত কোনো জো আছে। কারণ আপনি দেউকা একটা ভদ্র মহিলা তাই না ইয়া খাইল বক্তব্য দিলা, পয়লা আইয়াও তাই বিচার চাইতা, তাই না ইয়াও কইলা বিএনপি হওয়ার পর থেকেই বলে এই হত্যাকাণ্ড গুলা শুরু হয়েছে। বিএনপির বিএনপি কিতা কারো বেডরুম কিতা পাহারা দিতে পারবো নি, তাই বিএনপি লইয়া কথা কইলা। এই সম্ভবত আপনার জ্বর মরহুম আব্দুল সত্তার সাহেবর বাগনার বউ, সম্ভবত তার আত্মীয় আর কি। তো আত্মীয় যেহেতু তাই না ইয়া বিচার চাইতা, তাই না ইয়া জো চাইতে পারেন না, বিএনপির পক্ষে বিএনপির বিরুদ্ধে হইতে পারে না। বিএনপি আওয়া পরে এই হত্যাকাণ্ড শুরু হয়েছে। তো তারপরে আমরা এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সাহেব তার বক্তব্য তো নিয়ে আইছে। মরহুম আব্দুল সত্তার সাহেবর এই প্রচুর সম্পত্তি আছে মদন মোহন কলেজের ঠিক অপোজিটে। তো এই তার বক্তব্য আর ওই মহিলার বক্তব্যর সূত্র ধরে আমি কইলাম, আমি প্রশাসনের কাছে চাইলাম এই মহিলার বক্তব্য এবং আব্দুর রাজ্জাক সাহেব যাই বলেছেন ওনাদের সম্পত্তি যেটা আছে মদন মোহন কলেজের অপোজিটে, এই দুইজনের বক্তব্যের সূত্র ধরে একটু যাচাই বাছাই করা এবং একটু এখান থেকে একটা সূত্র বের করার চেষ্টা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসলে গতকাল যখন আসামিকে গ্রেফতার করে আমাদের পাড়ায় যখন নিয়ে আসা হয়, তখন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে একটা ছোট ব্রিফিং করেছিলেন। সেখানে বলেছিলেন যে ওই লোক রঙের মিস্ত্রি, ওদের বাসায় ওবার যাতায়াত ছিল, সেই সুযোগে ওই বাসার কাজের মেয়ের সাথে ওর প্রেমের সম্পর্কে গড়ে উঠেছে এবং সেদিন সকালে সে অনৈতিক উদ্দেশ্যে ওই বাসায় গিয়েছিল। মেয়েটার সাথে অনৈতিক কাজ করার উদ্দেশ্যে গিয়ে অনৈতিক কাজে সফল না হয়ে সে হত্যা করে। এখন বক্তব্য হলো গিয়ে যে আমার প্রেম করতে গেলে সে ছুরি নিয়ে গেল কেন? প্রেম করতে গিয়ে ছুরি নিয়ে যায় নাকি? দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে যে সে যখন প্রেম অনৈতিক উদ্দেশ্যে সফল না হয়ে যখন হত্যাকাণ্ড ঘটালো, তাইলে সে ওয়ার্ডরোব ড্রয়ার গুলা সব তছনছ করলো কেন? প্রশাসন আমাদেরকে প্রথমে জানিয়েছিলেন যে ওয়ার্ডরোবের তছনছ ছিল এবং স্বর্ণ অলংকার ওনাদের জিম্মায় আছে। তো সে যখন হত্যা করার পরে ওয়ার্ডরোব তছনছ করলো, আবার স্বর্ণ অলংকার নিল না, তাইলে এই ওয়ার্ডরোব গুলা তছনছ করলো কেন? হত্যাকাণ্ডের পরে যখন সে বেরিয়ে আসলো, তার হাতে কিছু নাই, দেখা গেল সিসিটিভি ফুটেজে খালি হাতে আসতেছে। তারপরে সে সকালে যে ড্রেস পরে সে হত্যাকাণ্ড করতেছে, বিকালে সেই ড্রেস পরা অবস্থায় তাকে গ্রেফতার করা হইলো, কিন্তু শরীরে কোনো রক্তের স্পট নাই। এখন অনেকগুলা বিষয় আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে। আমরা জানি না, প্রশাসন ভালো জানবে। আমাদের বিশ্বাস প্রশাসন যদি চায় এই মোটিভগুলো উদ্ঘাটন করে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ একটা বক্তব্য উপস্থাপন করবে, যাতে আমরা কোনো প্রশ্নের উদ্রেক না হয় আমাদের মাঝে। এটা আমরা চাই এবং গ্রেফতার করে সঠিক আসামিদেরকে ফাঁসির দাবি আমরা দাবি জানাই। ধন্যবাদ। আমরা এটা এখনো বুঝতে পারছি না, কারণ এখানে আমাদের কাছে অনেকগুলো প্রশ্নের উদ্রেক হচ্ছে। কারণ গতকাল ছুরা খুঁজে পাই নাই, আপনাদের সামনে আপনারা সবাই ছিলেন, ওই প্লটে তন্ন করে ছুরি খুঁজে হয়েছে, পাই নাই। কিন্তু আজকে সকালে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে দেখা যায় যে স্পষ্ট ছুরি রাখা, কিন্তু সেখানে কিন্তু রক্তের দাগ নাই। এখন 3জন মানুষকে হত্যা করার পরে তার শরীরে রক্ত নাই, ছুরিতে রক্ত নাই। এই ইয়াং মেয়েকে, 14 বছরের একটা মেয়ে, ইয়াং মেয়েকে সে ছুরি দিয়ে হত্যা করলো, ওর তো ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়ার কথা, সেই রক্তর তো দাগ তার শরীরে নাই। এখন এইগুলো অনেকগুলোই আমাদেরকে প্রশ্নের কি করে। আমাদের কাছে এটা মনে হচ্ছে যে এটা আরো কিছু মোটিভ আছে, পুলিশ চাইলে তদন্ত করে বার করতে পারবে। কারণ পুলিশের অজানা এবং অসম্ভব বলতে আমাদের মনে হয় বিশ্বাস নাই, অসম্ভব কিছু নাই। পুলিশ চাইলে সব পারবে। আমরা আশা করি পুলিশ এটা করবে, করে আমাদেরকে দেখাবে এবং অতীতেও পুলিশ এরকম করে দেখাইছে আমাদেরকে।